হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। তো আজকে এখন ভিডিও করব, শর্ট ভিডিও। আর আজকের ওয়েদারটা এত খারাপ বন্ধুরা, তোমাদের কি বলবো। চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ। এমন মনে হলো যে বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টিটা অন্যদিকে হয়ে গেল। মেঘ ডাকছে, ঘুম ঘুম করে মেঘ গর্জন করছে। আর এই দেখো আমি ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি। একটু শর্ট ভিডিও করি এই টাইমে। এখন ঘড়িতে তোমার 4টে বাজে, 4টে নাগাদ তো বাজে। আর এই ভিডিও করব, এই জায়গাটাই করব আজকে ভিডিও, এই জায়গাটায় আজকে ভিডিও করব। তো চলো শর্ট ভিডিওগুলো করে নিই। আর আমি দেখাচ্ছি আজকের ওয়েদারটা এত খারাপ। বেশ ভালো ছিল, সারাদিন ভালো ছিল। এই মানে কি বলবো, তিনটের দিক থেকে আকাশটা এখন পুরো ঘন মেঘ হয়ে গেল। তো এখন 4টে বাজে। ভাবলাম খুব বৃষ্টি, তো বৃষ্টিটা হলো না। এদিকে মেঘ করে আছে, জানি না যখন তখন নামতে পারে, কিন্তু অন্যদিকে বৃষ্টিটা হচ্ছে। মানে ঠান্ডা একটা হাওয়া আসছে, তো বোঝা যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, এতটা গরম পড়েছে, সারাদিনে এতটা গরম পড়ে, মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এতটা গরম, মানে খুব বিশ্রী গরম, মানে আমার বলে না, প্রত্যেকটা মানুষের প্রচণ্ড কষ্ট হয়। আর এই দেখো আমাদের এখানে যেখানে থাকি, পুরো চারিদিকে সবুজে সবুজ। বর্ষাকাল বলে কথা। আজকে আষাঢ় মাসের 1-2 তারিখ হয়ে গেছে, তো বৃষ্টি তো হবেই। বর্ষাকাল পড়ে গেছে মানে বৃষ্টি হবে। আর এই দেখো চারিপাশে দেখছো গাছপালা একদম পুরো সবুজে সবুজ দেখাচ্ছে, দেখছো? এই দেখো। আর এই দেখো আমাদের বাড়ি, এই দেখো আমাদের বাড়ি, দেখেছো? এই দেখো আমাদের বাড়ি। তোমার গাঁথা হয়ে গেছে, এবার ছাদ দেবে। ওই সাইডে এখনও বাকি আছে। কি বলবো, মিস্ত্রিরা তো আসতে চাই না। তেল মাখিয়ে মাখিয়ে পায়ে চরণে তেল মাখিয়ে মাখিয়ে মিস্ত্রিদের ডেকে আনতে হয়, ওই ডেকে এনে কাজ করাতে হয়। এই দেখো চলো দেখাচ্ছি। ভিতরে অনেকগুলো সব গাঁথা কমপ্লিট, এরপরে ছাদ হবে। আর কিছু কিছু অংশ বাকি আছে, ওইগুলো গাঁথা হয়নি। দেখো এই সামনেটা বাকি আছে, এখন সামনেটা আর মাঝে বাকি আছে, দুটো ওয়াল বাকি আছে। তো চলো, আর আমি তোমাদের দেখাই আকাশটার পরিস্থিতি। আকাশটা এত খারাপ, পুরো কালো, চারিদিকে পুরো মেঘ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, আমি না দেখলে বিশ্বাস করবে না। চলো দেখো বন্ধুরা, কতটা মেঘ করেছে আকাশে, দেখেছো? পুরো চারিদিকে পুরো কালো হয়ে আছে। এই দেখো, দেখেছো তো বন্ধুরা কতটা মেঘ করেছে আকাশে? দেখলে তো কতটা মেঘ করেছে আকাশে, আমি তোমাদের দেখালাম। তো চলো ভিডিওগুলো করে নিই, না হলে শর্ট ভিডিওগুলো না করলে না, এমনি আজকে ওয়েদারটার অবস্থা খুব খারাপ। তোমার হচ্ছে ভিডিওগুলো করতে পারবো না। তো আজকে আমি ভিডিও করব ভাবছি এই জায়গাটায়। এখানে সবুজ আছে চারিদিকে, আর তোমার আলোটা আসে, তো মানে মেঘলা হলেও আলোটা এই জায়গাটায় আসে। তো এটা একজনের বাড়ি করছে। তো আমাদের এখানে যে এখানে বাড়ি, তো হচ্ছে আমরা কি বলো তো বন্ধুরা, মানে আমরা যখন এখানে আসি একটা বাড়ি ঘর ছিল না, জানো তো? আমরা যখন আসি ফার্স্ট একটা বাড়ি ছিল, তারপরে আমরা এসেছি এখানে। তো তখন এই ঢালের রাস্তা বলো, কোনো বাড়ি ঘর কিচ্ছু ছিল না, মানে পরিবেশটা একদম শান্ত ছিল। তো যত দিন যাবে তত তো লোকজনে মানে কি বলবো, জমি কিনে সবাই বাড়ি করছে। আর তত মানে মানে একটা পরিবেশটা শান্ত ছিল, তত মানে একটু গ্যাঞ্জাম টাইপের হয়ে যাবে। তো কিছু করার নেই, যাদের জমি তারা বিক্রি করবে, মানুষ জনবসতি তো বসবেই। তো আর আমরা যখন ছিলাম তখন তো মানে কেউ ছিলই না, একদম আমরা আর একটা পাশে একটা ঘর ছিল। তো দুটো ঘর ছিল। এখন অনেক লোকজন আসছে নতুন নতুন। আর এই দেখো এখানে একজন এসেছে, এখানেও একটা ঘর হচ্ছে। তো এই জায়গাটায় আমি ভিডিও করি। এখনও কিছুই হয়নি, তো ছাদ দেবে এরা। তো চলো, এই দেখো আমি এই জায়গাটায় ভিডিও করব। এই জায়গাটায় লোকেশনটা বেশ সুন্দর। আর দেখো এরা গর্ত কেটেছে, এখান থেকে মাটি নিয়েছে, এখান থেকে এই গর্তটার মধ্যে থেকে। আর এখানকার লোকেশনটা সুন্দর, দেখতেই পাচ্ছ, ছবিটাও পরিষ্কার আসছে। তো এই জায়গাটায় শর্ট ভিডিওগুলো করব। তো তাড়াতাড়ি ভিডিওগুলো করে নিই, নাহলে বৃষ্টি চলে আসবে, ভিডিও করতে পারবো না। তো চলো বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। অনেক গল্প করে ফেলেছি, লং টাইম। তো চলো আবার পরে গল্প করবো। চলো শর্ট ভিডিওগুলো করে নিই। কি করছো? কী করবো, ওই বসে আছি বন্ধুরা। এই বিকালবেলায় ভিডিওগুলো করলাম, শর্ট ভিডিওগুলো কমেডিয়ান দিয়ে বসে আছি। আর এই যে মোবাইলে দেখছি, ভিডিওগুলো দেখলাম কি কি হচ্ছে না হচ্ছে, তাই এগুলোই নাকি? করছি। হ্যাঁ, বৃষ্টি কেমন হয়েছে আজকে? আজকে বিশাল, সারাদিন বৃষ্টি হয়েছে আজকে। সকালবেলা না, কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন একটু পরিষ্কার আছে আকাশ, এখন কোনো বৃষ্টি নেই। আর বৃষ্টি হবেও না, আকাশের ভাব দেখে মনে হচ্ছে আর হবে না, গরম পড়ে গেছে আবার। এখন আবার গরম লাগছে। তাই নাকি?
বিকেলে কি বাজারে যাবো নাকি? হ্যাঁ, ইচ্ছা তো ছিল যাওয়ার। এগুলো খাওয়াবো। এগুলো খাই না আমি। বেশি যাও সিঙ্গারা খাওয়াবো। সেখানে গিয়ে হসপিটালে ভর্তি হবো? আর তোমার তো গ্যাস। হ্যাঁ না না, বন্ধুরা, আমি তোমাকে আর খাই নিয়ে যাবো না। না। আমি এইসব হাবিজাবি জিনিস কোনো কিছুই খাই না। তোমরা ভালো মতনই জানো। আমার খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলি এখন। এখন মানে হাবিজাবি জিনিস কিছু খেলে সহ্য হয় না দেখে। এ সিঙ্গারা বলো, মানে কোনো তেলের আজে বাজে জিনিস বলো, কিছুই সহ্য হয় না কেন। তো ওই জন্য খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলতে হয় এখন। আগে নিজের শরীরটা বাঁচিয়ে সব কিছু, তাই না বলো বন্ধুরা? তো চলো, এখন ভাবছি আমাদের এখানে হাট বার হয় তোমার হচ্ছে শুক্রবার আজকে। তো এখানে হাট বার হয়, তো এখানে হাট হয় আমাদের এখানে। বলছি কালকে তো জামাই ষষ্ঠী, কি করবা? আরে দাঁড়াও, তো জেঠি আমাদের বাড়ি এখানে যাবো নাকি? বলেছে যাবো না। তোমার জেঠি বাড়ি যাবো না? না, কেন? আমি ষষ্ঠী করি না, ষষ্ঠী করা ছেড়ে দিয়েছি আমি। ও, তো যেটা বলছিলাম, এখানে আমাদের হাট আছে শুক্রবার আজকে, তো হাটে যাবে, একটু দরকার আছে। হাটে বলে ভেবো না যে জামা কাপড় সব কিছুই পাওয়া যায়, কিন্তু সব মানে ছোটোই হাটটা, বেশি বড় না। পাশে আছে, পাশে অনেক বড় হাট হয়, কিন্তু এই আমাদের এখানে যেখানে থাকি সেখানে পাশে বেশি বড় হাট হয় না, ছোট। তবু সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন হয়, তাই না? সব সোমবার আর শুক্রবার। হ্যাঁ, সোমবার আর শুক্রবার হয়। একটু দরকার আছে, যাবো। ওহো, মেয়ের কিন্তু চটি নিয়ে আসবে একজোড়া। হ্যাঁ, জুতো কিনতে হবে। আর একটু ঘি নিয়ে এসো তো। ঘি তো হাটে পাওয়া যায় না, তুমি ঘি ঘি আনবে। দোকান থেকে নেবা, দোকান থেকে নিয়ে আসবে, বড়দের দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আমি তো ব্যবসায় চলে যাবো, তুমি এই কাজটা করো। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুরা, আমি এখানে ভিডিও করছি, সবাই ভাবছে যে কি বকছি পাগলের মতো। তো চলো বন্ধুরা, আবার পরে গল্প করবো, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে। তো এখন যাবো, একটু যাই বাজারের দিকে ঘুরে আসি, তারপরে পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, সকালবেলায় আমার রান্না বান্না কমপ্লিট। আজকে শনিবার, তো আজকে সম্পূর্ণ নিরামিষ। আর এই দেখো, আজকে নিরামিষ আমি রান্না করেছি। সকালবেলায় রান্না তাড়াতাড়ি থাকে, ওই জন্য আমি আর তোমার দাদাভাই খেয়ে এখন যাবে কাজে, যার জন্য তাড়াতাড়ি রান্নাটা করেছি। আজকে আমি রান্না জানো কী করেছি? এই দেখো, বেগুন ভেজেছি বড় বড় করে কেটে, আর আলু ভেজেছি, ঠিক আছে? আর করেছি এই দেখো, শনিবার তো মটরের ডাল করেছি, এই দেখো, ঠিক আছে? ঘন করে একটু মটরের ডাল করেছি, আর কিছু করিনি, সকাল সকাল তো তাড়াতাড়ি। আর এই দেখো, আমার ছেলে এখন ভাত খাবে। ছেলে আমার আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য বললো, মা আমি ডাল টাল খাবো না, বেগুন ভাজাও খাবো না, আমার শুধু আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে দাও। এই আলু ভাজা দিয়ে ভাত মাখাচ্ছি। জানি না খাইয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাই দেবো? খাই দিতে হবে না? কথা বল না আর ছেলের শরীরটা ভালো না বন্ধুরা, ওই জন্য আমি বলছি কথা বল, মানে কথা বলতে কষ্ট এমন মনে হয়। তো ভাতটা মাখিয়ে দেবো, খাইয়ে দেবো না, আর নিজে নিজে খেতে পারবে। আর মানে দেখাচ্ছি, আর একজনকে খেতে দিয়েছি আমি, উনিও খাচ্ছে, উনি এখন খেয়ে হাফ খাওয়া হয়েও গেছে। তো দেখা, এই দেখো বন্ধুরা, বাপ ছেলে ভাত খেতে বসেছে। এই দেখো আমার ছেলে খাচ্ছে, এই দেখো আলু ভাজা দিয়ে। ভালো লাগছে আলু ভাজা দিয়ে খেতে? আর ছেলের শরীরটা ভালো না বন্ধুরা, এই দেখো একা একাই ভাত খেতে বসেছে, আর ফ্যান চালিয়ে নিয়ে বসে ভাত খাচ্ছে। আর তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? ডাল, আর কি? আলু ভাজা, আর কি? বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। যেহেতু আজকে শনিবার, নিরামিষ খেতে হয়, আমরা প্রতি শনিবারই নিরামিষ খাই এখন। এর জন্য আমিও তাও এখন আমি বেরিয়ে যাবো ব্যবসাতে, এই জন্য সকাল সকাল ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে পড়বো। এই একসাথে ছেলে আর বাপ একসাথে খাওয়া দাওয়া করছে। খাবারটা ভালো লাগছে আজকে, নিরামিষ খাবারটা? নিরামিষ খাবারটা আমার সবচেয়ে ভালো লাগে। তাই? খাও, বেশি করে খাও তাহলে। দারুণ লাগে। আর আমার একটা দিয়ে তো নিরামিষ খাই না। ওইটাই। আজকে তো আবার জামাই ষষ্ঠী, গেলে না ষষ্ঠী খেতে? আমাদের শ্বশুর শাশুড়ি নেই তো, এই জন্য ষষ্ঠীও নেই। আর ঋষি মামার বাড়ি গেলি না? মামা আছে? মামা আছে? না তাহলে কি আছে? মাসি আছে? না যারা কেউ ভিডিওটা নেই। দেখছেন, তারা যদি আমাকে ষষ্ঠী নিমন্ত্রণ করেন তাহলে আমরা যাবো। তাহলে ষষ্ঠী নিমন্ত্রণ খেতে যাবো। কি অবস্থা দেখো বন্ধুরা, কি বলে, আমাকে বিয়ে করে যাবার পরে যারা যারা ষষ্ঠী নিমন্ত্রণ অন্য লোক করবে, তাহলে দেখো। আমি যে নিমন্ত্রণ নিচ্ছি আপনাদের কাছ থেকে, যারা যারা ভিডিওটা দেখবেন, যদি মনে করেন আমাকে ষষ্ঠী নিমন্ত্রণ করবেন তাহলে যাবো। ওই দেখো বন্ধু, আমার ছেলে ওর বাবার কথা শুনে হাসছে। দেখো বন্ধুরা, কি বলবো,
ষষ্ঠীর নেমন্তন্ন চাচ্ছে, বলছে যে যেচে নেমন্তন্ন নিচ্ছে, যারা যারা ভিডিও দেখছে তারা ষষ্ঠী, তাদের কি ঠেকা পড়েছে ষষ্ঠীতে তারা নেমন্তন্ন করবে। তো কি বলতো, আজকে ষষ্ঠী আছে, মনটা খুব খারাপ লাগে, খুব মিস করি আগের দিনগুলো, ঠিক আছে। তো ষষ্ঠী হলো না, কি করা যাবে, সবই নসিব, ঠিক আছে, কি আর করা যাবে। তো চলো, আজকে আমাদের শনিবার, আজকে নিরামিষ। আর তোমার হচ্ছে সব থেকে বড়ো কথা, আমার ছেলেটার শরীরটা ভালো না, একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমরা নিরামিষ খাচ্ছি। তো ওই জন্যে আরও বেশি নিরামিষটা খাচ্ছি। তবে নিরামিষ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। নিরামিষ সবজি টবজি খেলে শরীরটাও ভালো থাকে, মনটাও, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো। দেখ আমার ছেলে আবার কী সব বলছে, দেখেছো, আমার ছেলে আবার নিরামিষ খেতে পারে না, মানে নিরামিষ খেলে গায়ে জ্বালা লাগে, কিন্তু এখন তো খেতেই হবে নিরামিষ, তো ওই জন্য খাচ্ছি। তো চলো, আর কি বলবো, এই দেখো যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এই দেখো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, কি বলবো, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা একটু বেশি পরিমাণে একটু শেয়ার করবে সবার কাছে, যারা সবাই দেখে ভিডিওটা দেখতে পারে। আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু লাইক করে দেবেন, অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই, চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে, বাই।